শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত আছেন রাজু আহমেদ। রাজু, ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে কি বলছেন চিকিৎসকরা, বিস্তারিত জানাবেন। এনি বিকেলে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে এবং সেই বার্তায় কয়েকটি ভালো খবর এবং খারাপ খবরও দেওয়া হয়েছে। জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদির ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এই এভারকেয়ার হাসপাতালের আইসিইউ সমন্বয়ক চিকিৎসক জাফর ইকবাল তিনি কিন্তু এই বিষয়টি জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে ভালো খবর বেশ কয়েকটি রয়েছে। আর সেই সঙ্গে ফুসফুসের সংক্রমণ হয়েছিল ওসমান হাদির, আর সেটি কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে। একই সঙ্গে তার ব্লাড প্রেশার, অর্থাৎ যেহেতু তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গা থেকে তার ব্লাড প্রেশার ওঠানামা করছিল, সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে চিকিৎসকরা। এই বার্তাটি কিন্তু মেডিকেল বোর্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদির কিডনির কার্যকারিতা কমে গিয়েছিল, কাজ করছিল না, এবং সেটি এখন কাজ করছে বলে কিন্তু জানানো হয়েছে। সেই সঙ্গে সার্বিক যে পরিস্থিতিগুলো রয়েছে, যেহেতু মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই দিক থেকে শারীরিক আরও বেশ কয়েকটি জটিলতা দেখা যায়, সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দু একটি ভালো খবর থাকলেও এখনও যে সংকটাপন্ন অবস্থা আছে সেটি কিন্তু স্পষ্টভাবেই মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। আর সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই, গতকাল যখন আসলে ওসমান হাদিকে গুলি করা হয়, তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানে যে সার্জারিটি হয়েছে সেটি অত্যন্ত ভালো হয়েছে এবং তার জন্য অনেকটা ভালো পজিটিভ বিষয় রয়েছে বলে কিন্তু মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আসলে এভারকেয়ার হাসপাতাল থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমাদের চিন্তা থেকে চেষ্টা